أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমাদের ফাইনাল এক্সাম ইনশাআল্লাহ 18 তারিখে আমাদের 18 তারিখে এবং আজকে ক্লাস আছে আগামী কালকেও ক্লাস আছে তাই না? রাইট স্যার। হ্যাঁ, সুতরাং আমরা আমাদের সিলেবাস আমরা শেষ করে দিয়েছি, এখন একটু রিভিশন দেব। রিভিশনে আপনারা কোশ্চেন জানেন, কোশ্চেনের ধরন হলো 4টা স্কিলের উপরই পরীক্ষা হবে: রাইটিং, রিডিং, লিসেনিং এন্ড স্পিকিং। স্পিকিং এ 40 মার্ক, সবাই খেয়াল করেছেন এটা? রাইট স্যার। এবং বাকি স্কিলগুলিতে হলো 20-20-20 করে। তো স্পিকিং এর উপরে যদি গুরুত্ব আরোপ করতে হয় আমরা কোশ্চেন আনসারের একটা শিট দিয়েছিলাম। স্যার তো আমি মনে করি আমরা মনে হয় ওইটা একটু আলোচনা করি, তাই না? ওই কোশ্চেন আনসার শিটটা। রাইট স্যার, ওটাই ভালো হবে স্যার। ওকে, তাহলে ওটা যদি আলোচনা করি, আমি যদি যাই ওটাতে, কারণ এগুলি তো আমরা পড়েছি অলরেডি, তাই না? উই হ্যাভ জি স্যার। স্টাডি। ওকে, ইফ দিস ইজ দি কোশ্চেন এন্ড আনসার, আমরা যেহেতু আমার মনে হয় আমরা শেষের দিকে থেকে শুরু করি, প্রথম দিকের থেকে না এসে। এই শিটটা তাহলে আপনাদের এই তাহলে শিটটা একদম বিগিনিং থেকে শুরু করলে ভালো স্যার, তাহলে একটা ক্রোনোলজি থাকে স্যার। বিগিনিং থেকে। রাইট স্যার। ওকে, বিকজ কোশ্চেন স্পিকিংটা হলো হোল বুক অ্যাজ ইউ প্রিপেয়ার ইউরসেলফ। ওকে, তাহলে প্রথম আমরা যদি কোশ্চেনের দিকে চিন্তা করি, তাহলে আমরা উত্তরগুলি পেয়ে যাব, তাই না? আচ্ছা, প্রথম কোশ্চেন হলো মাস মুকা, এটার উত্তর কি হতে পারে? इसमें হ্যাঁ, ইসমে मुशर्रफ মোশাররফ। ইসমে খলিল। মোশাররফ, ওকে। তাইলে এটা আমরা সবাই পারবো। আমার নাম ধরে শুরু করব, তারপর পরের জিনিস আসে কাইফা হালুকা। এখানে আমরা কি বলি? अना भी अना भी खायर अल्हम्दुलिल्लाह अना भी खायर স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো বিখাইরিন। بخير বিখাইরিন, তারপরে अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह بخير বিখাইরিন, الحمد لله আলহামদুলিল্লাহ। ওয়া দিয়া শুরু হয়, الحمد لله अल्हम्दुलिल्लाह الحمد لله بخير আলহামদুলিল্লাহ। الحمد لله আলহামদুলিল্লাহ, ওকে। ওকে, মিন আইনা الحمد আনতা, لله কোশ্চেন ক্লিয়ার? सर কি হবে? अना मिन बांग्लादेश আনা আনা মিন মিন من বাংলাদেশ। بنغلاديش মিন বাং بنغلاديش রা লা بنغلاديش जी ই सर আনা মিন বাংলাদেশ। ওকে, তাহলে এই পর্যন্ত ইসমি মোশাররফ, আলহামদুলিল্লাহ বেখাই, আনা الحمد বেখাই, لله আনা মিন বাংলাদেশ। أنا بالخير এখন হাল আনতা মিন বাংলাদেশ, উত্তর কি হবে? नाम माने हाँ হ্যাঁ, নাম। তাই খেয়াল করি, नाम हाँ হাল দিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন উত্তরে হইতে হবে লা অথবা হ্যাঁ, হ্যাঁ অথবা নাই, হ্যাঁ অথবা। हाँ तो बनी তাহলে এখানে কি হবে? নাম। نعم नाम নাম, তারপরে কি কি লিখতে হবে? हाँ अना मिन أنا बांग्लादेश من بنغلاديش আনা মিন نعم বাংলাদেশ। নাম আনা قصدي মিন نعم বাংলাদেশ, তাই না? نعم ওকে, এটা আমরা सर পারলাম। হাল আনতা বাংলাদেশিউন, এটার উত্তর কি হতে পারে? ओके नाम अना নাম نعم আনা बांग्लादेश বাংলাদেশি أنت ইউ। بنغلاديش देखियो ना কারেক্ট, যেমন তুমি কি প্রশ্ন, বাংলাদেশি হ্যাঁ, আনা বাংলাদেশিউন। بنغلاديش আসলে যখন نعم কথা أنا بنغلاديش তখন বলবো আনা বাংলাদেশি। এই উচ্চারণটাকে, এই বাংলাদেশির এই উচ্চারণ, এটা যেটা লেখা আছে,
এটা হলো যখন আমি মুখে বলবো আনা বাংলাদেশি। ওকে, এখন নেক্সট কোশ্চেন, মা জিনসিয়াত, نعم أنا بغلاديشي হ্যাঁ, মা জিনসিয়াতুকা অর্থ কি? জাতীয়তা হোয়াট ইজ ইউর জাতীয়তা কি ন্যাশনাল? তাহলে এটার উত্তর স্যার? কিভাবে أنا দেওয়া যায়? بنغلاديشي এক নম্বর হলো আনা বাংলাদেশি, আর أنا بنغلاديشي জিনসিয়াতুকা জিনসিয়াতুকা, জিনসিয়া জিনসিয়া জিনসিয়াতি জিনসিয়াতি বাংলাদেশি কোন? কা, একজন কা বলছে, কারেক্ট, জিনসিয়াতি স্যার, জিনসিয়াতি। জিনসিয়াতি আমার জিন্স, আমার ন্যাশনালিটি জিনসিয়াতি বাংলাদেশি। স্যার। سياسي কোনো শব্দ بنغلاديشي রাখতেছে কোথাও? জিনসিয়াতি বাংলাদেশি। না স্যার, ক্লিয়ার এখন তো। ওকে, পরের কোশ্চেন হলো মাজা তামালু আনতা, মাজা তামালু আনতা। মানে তুমি কি করো হুম, তুমি কি করো? এখন এটার স্যার? উত্তর অনেকভাবে দেওয়া যায়। একটা হয়তো হয়তো জানতে চাচ্ছে তোমার চাকরি কি, অথবা তুমি এখন কি করো। হুম, রাইট স্যার। তাহলে মাজা তামালু আনতা, তুমি কি করো, যদি এইভাবে বোঝায় যে তোমার চাকরি বাকরি তুমি কি করো, তাহলে কি বলবো এখানে? হুম, আনা আশকারি, আনা, আশকারি। আনা, أنا আশকারিউন। عسكري আমরা আশকারিটা দেই না, আমি আশকারি হলো আমি সৈনিক জন্দি, জুন্দুন। ওকে, আনা, আমি টিচার, কি বলবো? أنا مهندس হ্যাঁ? আনা মহানদেশন, আনা মুআল্লিমুন, আনা, মহানদেশন, مهندس তারপরে আমি যদি, মহানদেশন। হ্যাঁ, أنا طالبون না, আনা মুহাদ্দিসান হবে, স্যার মহানদেশন। আমি মুআল্লিমুন যদি দেখি, দেখ মুআল্লিমুন। আনা, আই এম এ টিচার। এখন একজন বলছে আমি মুআল্লিমান, এটা কি হবে? না স্যার, মুআল্লিমুন। এই মুআল্লিমান শব্দটা কখন ব্যবহার হয়? এই স্টাইলে, হ্যাঁ, আমি যদি বলি আনা, তাকে আমি বলবো আনা মুআল্লিমুন। আর যদি বলি আমি মুআল্লিমান ব্যবহার করতে চাই, ভেরি কারেক্ট, আমালু, মুআল্লিমান। আমালু মুআল্লিমান। এই জিনিসটা বোঝা গেছে, এই যে বললেন, আমরা কি বুঝতে পেরেছি যে কেন এইভাবে বলতেছে? রাইট স্যার। আমি মানে শিক্ষকতার কাজ করি আর কি। হ্যাঁ, তাহলে এই যে আমালু, না আমালু আমি করি, মুআল্লিমান, এই আমালু একটা ভার্ব, কারেক্ট? স্যার ভার্বের এখন অবজেক্ট হলো এটা। ভার্বের অবজেক্ট কি দিয়ে? জবরওয়ালা হয়, তাই না? স্যার এখন এখানে আমানু মুআল্লিমান, আমানু তবিবান, আমানু তালিবান, আমানু এনিথিং, যে কাজটা করি সেটা আমি লিখতে পারি। অথবা এখানে আমি বলতে পারি আমি মুহান্দিস, তবিব, তালিব, হোয়াটএভার। এই পর্যন্ত আমরা কি সবাই ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? أستاذ ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারে মান হাজা, কিন্তু যেটা আমরা ফ্যামিলিতে উচ্চাতে শিখেছি, তাই না? তাহলে কি বলবো? ইনি কে? হুম? রাজা তাহলে ওয়ালি এখন খাইতে হবে, আমি খাবার খাইতে খেতাম বিকেলে। ওয়ালিদাতু, হাজার এখন পরিচয় দিতে খাওয়া, হবে, তাই না? ওয়ালিদাতু। তুমি খাওয়া, একটু পরে খাও না, কথা বলতেছি না। না আমার হাজা, ওই যে তোমার বিকেলে খেতে 4টার দিকে খাইলাম, তোমার আমরা ক্ষুধা লাগলে খাইতে পারো। হ্যাঁ, ক্ষুধা তো লাগছে কারোর একজনের। না খাই খাবার মজা লাগবে না ক্ষুধা লাগবে। এই লগারে তোমার কোন কাজ আছে? লগারে আমি তাজুল, ইসার বিরিকে তালামের চাবি আমার কাছে রাখবো। তাজুল ইসলামের ক্ষুধা লাগছে, কোনো অসুবিধা নাই। ওকে, হাজা ওয়ালিদুন, هذا والدون আমি লিখলাম ওয়ালিদুন, অর্থ কি? রাজা তিনি ওয়ালিদান, একজন, আমার পিতা। না আমার পিতা নাই তো এখানে, তিনি একজন বাবা, হাজা ওয়ালিদুন। তিনি একজন বাবা। স্যার স্যার ওয়ালিদুন, হ্যাঁ। তাহলে আমি কি এভাবে লিখতে পারবো হাজা ওয়ালিদুন? হাজা ওয়ালিদুন। হাজা আমি ওয়ালিদ, বলতে আমি বলতে পারি হাজা ওয়ালিদি, ইনি দিয়ে কি আমার বলবো? বাবা, তিনি আমার ইনি বাবা। আমার বাবা।
বাবার নামের পরে আমি এখানে নামটা বলবো, তাই না? Right, sir. আচ্ছা ওয়ালিদ। ওয়ালিদি। এবং এটা এটা কার্টেসি যে উনি কি করেন সেটাও বলে দেওয়া। وهو مهندس. অহুয়া مهندس. মুআল্লিম, অহুয়া মুআল্লিম। তাই হাজা ওয়ালিদি অহু মুআল্লিমুন। এখন ইনি তো আমার বাপ না হয়ে আরেকজনের বাপ হইতে পারে, তখন কি বলবো? Who? হাজা, Who? হাজা কি লিখবো একটু বলেন কেউ? والدي who? তাহলে এটা হলো ওয়ালি, বানানটা দেখেন, ওয়ালিদি, ওয়ালি দি হবে, তাই না? দি হু, Who? Who? এটা কি কারেক্ট আছে? না স্যার, তাহলে কি আনসার হবে? চেঞ্জ হবে না স্যার? অলি দা, অলি দু হু। والده. এখন ঠিক আছে, তাই না? Right, sir. হাজা ওয়ালিদুহু, তারপরে যা যা বলার। আচ্ছা, এখন হাজা যদি এরকম না হয়, হাজা ইনি জায়েদের বাবা, তখন কি করব? هذا হাজা والد زايد ওয়ালিদু, স্যার, والد زايد হবে না স্যার? জায়েদের বাবা, والد زايد জাইদান, زايدين জাইদিন, জাইদিন না دو জাইদুন, هو কোনটা? زايد দিন দুন দান। জাইদিন دين স্যার। হ্যাঁ, এখানে মাঝে মাঝে কিন্তু আমার বানান ভুল হয়ে যেতে পারে লেখার ইতে। ওয়ালিদু, والد ওয়ালিদু জাইদিন, زايد জায়েদের। এর হবে স্যার। হ্যাঁ, হাজা ওয়ালিদু জাইদিন। এই যে ওয়ালিদু আচ্ছা জাইদিন, ওয়ালিদ। হ্যাঁ, এই ওয়ালিদু দুই পেশ হয় নাই কেন? মুদাফ মুদাফ ইলাইহি। এই এই কথাটা বোঝা গেছে? মুদাফ মুদাফ ইলাইহি যে বলছে, জায়েদের বাবা, এটা হলো মুদাফ ইলাইহি, এটা হলো মুদাফ। ওয়ালিদু জাইদিন, তারপরে যা যা বলা। ওকে, এর আদার কোশ্চেন, মান হাজা, হাজা আকি, হাজা হাজিহি উক্তি, যা যা বলা দরকার বলা যাবে না? যাবে স্যার। আচ্ছা, এখন এই মান হাজা আর মা হাজা এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার একটু আবার বলেন স্যার। মান হাজা আর মা হাজা। স্যার মা মা হাজা মানে এটা কি, আর মান হাজা মানে ইনি কে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আকল কোন জিনিসকে প্রশ্ন করতে মান দিয়ে করা হয়, আর গাইরুল আকেল, যার আকেল নাই, মা দিয়ে করা হয়। ওকে, মা হাজা এটা কি? তাহলে হাজা কলামুন, হাজা কিতাবুন, ওমা হাজিহি, এখন এটা দিয়ে কি বলবে? স্টেজের জন্য শব্দ দিতে হবে, ওয়াহাদিহি সুওয়ার। হাজিহি কি বলবে? হাজিহি কুরসিয়াতুন, আবার আবার শুনি। হাজি হাজিহি কুরসিয়াতুন। কুরসিয়াতুন। ওকে, মহিলাবাচক শব্দ নিতে হবে, তাই না? স্যার, রাইট রাইট স্যার। স্যার। Exactly. হাজিহি উক্তি, হাজিহি উক্তি। হাজিহি উক্তি, আমরা মা দিয়ে প্রশ্ন করছি, তাই না? হাজি মান হাজিহি দিয়ে হাজিহি উক্তি সম্ভব। ওকে, তাইলে এই যে আমরা ইউজ করি করলাম ওয়ালিদু জাইদিন, এটা আমরা যে আপনাদের মনে আছে আমরা হু হুম we have a baby in the class, আয়না আমরা কি বুঝে না, আয়াতুল আয়ান। হুমা হুম, এইটার সাথে যে কোনো ইসেমের যোগ করে দিয়ে আমরা কি করতে পারি? সম্পর্ক তৈরি করতে পারি, তাই না? করতে পারি। স্যার। আমার এই কথাটা বোঝা গেছে কিনা? আপনারা 30 জন আছেন, মাশাল্লাহ বারাকাল্লাহ, প্রশ্ন করবেন। এখন লাস্ট মোমেন্ট, আমি বলছি হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, এই যে কে টেবিল, কি তোমার পূর্ণ। এই টেবিলের সাথে আমরা যে কোনো ইসেমকে যোগ করে দিয়ে কি সম্পর্ক পাই?
ইসমুন যোগ, বলেন কি সম্পর্কটা? যে কোনো ইসেম যোগ হু মাহুম হাউ মাহুন না। একটু চিন্তা করি, চিন্তা করতেছে না, চিন্তা করে ছেড়ে দিলে হবে না। কিতাবুন, No, sir. Ismuhu. এই কিতাবুন যোগ হু 14টা বানানো যাবে? Sir. Kitabuhu. একটু কুইকলি বানা ফেলি 14টা। Sir. হুম, Tu kitabu huma kitaba hum. Kitabu ha Sir. kitabu huma kitabu hunna. কারেক্ট, Kitabu ka kitabu kuma kitabu kum. কারেক্ট, Kitabu ki kitabu kuma kitabu kunna. কারেক্ট। Kitabu ya kitabu na. এই এই কিতাবু ইয়া কেন? কিতাবি, Sorry sir, কিতাবি। sorry. Kitabi. Sorry sir, কিতাবি, kitabi. আমার কিতাব, তাই না? ওকে, মাশাআল্লাহ। তাহলে কলমের সাথে একটু সম্পর্ক করে ফেলি। Kalamu hu. হ্যাঁ হ্যাঁ, কুইক Kalamu কুইক। kalamu huma kalamu hum. হুম, Kalamu ha kalamu huma kalamu hunna. কারেক্ট, Kalamu ka kalamu kuma kalamu kum. কারেক্ট, Kalamu ki kalamu Kum. kuna kalamu kunna. Huma কারেক্ট। kun. Kalami ওকে, এখন এখন আমি বলতেছি, দিস ইজ মাই পেন, ইংরেজি ইয়া, Kolami. প্লিজ Kolam ট্রান্সলেট, na. দিস ইজ মাই পেন, প্লিজ ট্রান্সলেট। هذا قلمي. কই কেউ বলে না। هذا قلمي sir. হাজা লামি, কোনো সন্দেহ আছে? হাজা هذا قلمي. কলামি, قلمي. everybody clear? হাজা কলামি। Yes, sir. ওকে, দিস ইজ ইয়োর পেন। হাজা কালামুকা। কলামুকা। এই- খুব সুন্দর হয়েছে উত্তর, খুব সুন্দর হয়েছে উত্তর, কিন্তু কনফিডেন্স লেভেল একটু কম। হাজা কলামুকা, দিস ইজ ইউর পেন। ওকে, মান সাদিকুকা, কি জানতে চাইছে? বন্ধুকে, হ্যাঁ, তোমার বন্ধুকে। ওকে, তাহলে কি বলতে হবে? আমার বন্ধু। ইনি আমার বন্ধু। হুম, Sorry. হাজা সাদিকি। هذا এই صديقي. লোকটা পাশা দাঁড়ায় আছে, আমার বন্ধু, আমি বলতে পারি হাজা সাদিকি। সাদিকি আওলাদু هذا صديقي. আহমদ। আচ্ছা, هذا صديقي عبد الله وهو طالب. ওকে, তা এটা গেল। Man. আর ওহুয়া তালিব, এখন সাহাদা সাদিকি আব্দুল্লাহ হুয়া তালিব। আর যদি সে আমার কাছে না থাকে, গায়েব সামায়াত, আমি বলতে পারি সাদিকি আব্দুল্লাহ, সাদিকি মোহাম্মদ, তাই না? আমার বন্ধু মোহাম্মদ। এখন সে তোমার বন্ধু এবং তার নাম মোহাম্মদ, সে তোমার বন্ধু এবং তার নাম মোহাম্মদ, কি করব? هو هو হুয়া, هو صديق. আরে هو হুয়া, صديق. ওয়া সাদিকি। هو صديق. no, no, সে তোমার বন্ধু, هو صديقة. ওয়া সাদিকুকা। ওয়া সাদিকি সাদিকি ইসমুহু বললে তো আমার বন্ধু হলো। মোহাম্মদ। একটু প্লিজ একটু খেয়াল করো, সাদিকি বললে তো আমার বন্ধু হয়ে গেল। ওয়া আমি বলছি সে তোমার বন্ধু, সাদিকা সাদিকুকা, হুয়া সাদিকুকা। হ্যাঁ, ওকে, রাইট। এখানে এখন আরেকটা স্টাইল অফ কোশ্চেন, কাম দিয়া জানতে চাওয়া হয় সংখ্যা। কাম দিয়া কি জানতে আসা হয়? সংখ্যা। সংখ্যা। এবং কামের পরে যেই বিষয়টা জানতে হয় ওটা মানসুব দিয়ে লেখে, মানে জবরওয়ালা হয়। তাই কাম আখান লাকা অর্থ কি? তোমার ভাই কয়জন বা আপনার ভাই তোমার কয়জন? লিটারাল অর্থ হলো তোমার কয় ভাই আছে, তাই না? কিংবা তোমরা কয় ভাই। তোমরা এখন কয় ভাই? এখন ভাই আছে। হ্যাঁ, তোমার কয় ভাই। এখন আমি উত্তর দেব কিভাবে? লি আকুন ওয়াহিদ উত্তর দিয়ে শুরু করবো কি দিয়ে? আমার আছে। লি লি। এখন এক ভাই থাকে, কি লিখবো? ওয়াহিদুন লি লি
আখি হ্যাঁ ওয়াহিদ লি ওয়ালিদ কি আছে? আগে লি বলতে হবে কি আখি আছে। আখুন আকুন ও ওয়াহিদ। লি লি আখুন ওয়াহিদুন। ওকে লি আখুন। আমি যদি এটা শুধু একটু বলি, হোয়াট ইজ দি মিনিং অফ আখুন? আখুন মানে একজন ভাই। একজন ভাই। আমি যদি এইটুকু বলি আমার উত্তর হয়ে যাবে লি আখুন। বাট আরো যদি ক্লিয়ার করতে চাই বলতে পারবি লি ওয়াহিদুন আখুন ওয়াহিদুন লি ওয়াহিদ আখুন ওয়াহিদুন স্যার ওয়াহিদ ওয়াহিদ ওয়াও আলিফ হা আলিফ ওয়াহিদুন হা লি আখুন ওয়াহিদুন। আচ্ছা এখন আমার যদি এক দুই ভাই ভাই কি করবো? লি আখানে ওকে এখন আসি এই এগুলির, তার আগে এখানে যাই। আমরা এটা শিখছি এখানে কয়জন মুসলমান? মুসলিমুন মুসলিমান কয়জন মুসলমান? একজন। একজন। দুইজন মুসলমান আরবি কি? মুসলিম মুসলিম মুসলিমানি মানে মাশাআল্লাহ বারাকাল্লাহ। অনেক মুসলমান আরবি কি? মুসলিমাতানে এই মুসলিমানি মুসলিমুন মুসলিমানে মুসলিমা কাতুন হুম, মোটামুটি মোটামুটি সব আন্দাজ হলো। একজন মুসলিমুনা মুসলমান মুসলিমুন, অনেক মুসলমান হলো মুসলিম মুসলিমানি, আর মুসলিমান দুইজন মুসলমান, আর অনেক মুসলমান হলো মুসলিমুনা। মুসলিমুনা মুসলিমুনা হ্যাঁ একজন কাফের, দুজন কাফিরুন কাফের কাফেরুন কাফিরু দুজন কাফের কি হবে? কাফিরান কাফেরান। কাফেরানে কাফিরান দুজন কাফের হলো কাফিরানে। কাফিরান আর অনেক কাফের কি? কাফেরুনা কাফিরুনা। কাফেরুনা স্পেলিং মনে থাকবে? কাফিরুনা আচ্ছা একজন কাফিরুন মুসলমান মহিলা, দেন একজন মুসলমান মহিলা মুসলিমুনা নাকি কি মুসলিমানুন মুসলিমুন। মাতুন মুসলিমাতুন কারেক্ট। মুসলিমাতুন মুসলিমাতুন দুইজন মুসলমান মহিলা, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতানি অনেক মুসলমান মহিলা। মুসলিমানুন মাতুন এখন একটু মুসলিম সবাই মাতুন এবার একটু আমার কথা একটু মাতুনা খেয়াল করে, এবার আমার কথা শুনে। মুসলিমাতানি মুসলিম, আমার কথা একটু সবাই শুনে একটু কাইন্ড। মুসলিমুন হলো পুরুষ, এর সাথে গোলতা লাগিয়ে দিলে মহিলা হয়ে যায়। রাইট স্যার যে কোনো এক বচন শব্দের দ্বিবচন স্টাইল হলো এরকম, এটাকে ফাথা দিয়ে জবর দিয়ে আনে যোগ করলেই হয়ে যায়। দ্বিবচন বানানোর জন্য কারেক্ট। তাহলে Right, sir. আমি যদি শুধুমাত্র মুসলিমুনটা মনে রাখি, তাহলে আমি যে কোনো শব্দ কাফিরুন, মুনাফিকুন, মুমিনুন, মুসাফিরুন, সাইমুন, সাবিরুন, সবার সবাই এই এক বচন দুই বচন বহু বচন বানাতে পারবো। পারবো স্যার এমন পারবো আচ্ছা এখন তাহলে এটা হলো মুসলিমাতুন, এখানে হলো কি মুসলিমাতানে। এখানে গোলতা দেওয়া লেখা হইতো আর কি প্রথমে, যেহেতু গোলতা কি হলো মাঝখানে লেখে না, তাই না? স্যার এই জন্য নর্মাল তা দিয়ে মুসলিমাতানে। আর বহু বচনটা একটু খেয়াল করার মতো, মুসলিমাতুন এটা এটা গোলতা মুসলিমাতুন হয়ে যায়, সাথে একটা আলিফ হয়ে যায় আগে, খেয়াল করো। স্যার মুসলিমাতুন বহু বচন কি হলো? এই এই পর্যন্ত লিখে মুসলিমাতুন তার আগে একটা আলিফ দিয়ে বহু বচন হয়ে গেল। মানে স্যার পার্থক্যটা খুবই ন্যারো স্যার, আরেকবার একটু বলেন। মানে পার্থক্যটা খুবই ন্যারো, মানে উচ্চারণটা অলমোস্ট ক্লোজ। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আচ্ছা এখন কিতাবুন, কয়টা কিতাব? একটা স্যার তাহলে দুইটা কিতাব কি হবে? Kindly, দুইটা কিতাবানে কিতাবানে, অনেকগুলি হ্যাঁ কিতাব। কিতাবানে বুনা আবুনা। কিতাবুনা আচ্ছা একটা কলম, কলামুন কালামুন যেমন দুইটা কলম, কলামানে কলমানি।
কলা মানে অনেকগুলি কলম। কলামুনা কালামুনা কলামুনা মুনা কলামুনা। না ও এখন একটু কথা বলি, খেয়াল করে শুনেন। এটারে আগে লাল কালি দেই, এটারও লাল কালি দেই। আচ্ছা, এ, আকল, আকল মানে কি? জ্ঞান, তাই না? স্যার আর গাইরুল আকল মানে কি? যার জ্ঞান নাই। এই যে মুসলিমুন, এর কি জ্ঞানবান সত্তা না জ্ঞান? জ্ঞান আছে, জ্ঞান আছে, জ্ঞান আছে। কাফের, জ্ঞান নাই স্যার। জ্ঞান নাই। এই জ্ঞান কাফের আছে, জ্ঞান আছে, কেন আছে? জ্ঞান আছে। অকাজের জ্ঞান, জ্ঞান আছে। আচ্ছা, কিতাবুন, জ্ঞান আছে, জ্ঞানের না, জ্ঞানের এর ভান্ডার। এর জ্ঞান জ্ঞান নেই, না, জ্ঞান জ্ঞানের নেই, ভান্ডার। জ্ঞান নেই, এর জ্ঞান, জড় পদার্থ, জ্ঞান নাই। জড় পদার্থ। আচ্ছা, এখন আরবরা বলছে কি, যার জ্ঞান আছে, আকলওয়ালা জিনিসের বহু বচন এভাবে বানাবা, আর আকলবিহীন বহু বচন এভাবে বানানো যাবে না। তাহলে এই দুইটাকে ওরা নেয় নাই। বাট দ্বিবচন পর্যন্ত আকল এবং গাইরুল আকল একই নিয়ম। সো মুসলিমুন, মুসলিমানে, কিতাবুন, কিতাবানে। মুসলিমুন, মুসলিমানে, কলামুন, কলামানে। এই পর্যন্ত মেসেজ ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাইলে কিতাবুন, কিতাবানে, এটার বহুবচনটা কি? এটার বহুবচন আরবরা বলছে তুমি এইভাবে লিখবা, কুতুবুন। কালামুন, কালামানে, এটার বহুবচন কেমনে লিখবা? আরবরা বলছে এইভাবে লিখবা। কুলু- কুলুমুন না, কি? এটাই বলার চেষ্টা করতেছি এখন। এখন এই আকলামুন। যে আকলামুন, প্রথম যে কিতাবুন, এটার বহুবচন বলছে কুতুবুন লেখো, আর কালামুনের বহুবচন বলছে আকলামুন লেখো। এর অর্থ আমি বলতে চাচ্ছি, গাইরুল আকল শব্দের বহুবচন বানানোর নির্দিষ্ট কোনো নিয়ম নাই। এগ্রিড সবাই? স্যার স্যার Yes, একদিন sir. এটা আমাকে ডিকশনারি দেখে দেখে মুখস্থ করতে হবে, কিংবা মুখস্থ না করলেও চলবে। আমি যদি বেসিক জানি, কিতাবুন যদি জানি, এরকম যদি শব্দ দেখি, আমি বুঝে যাব যে এটা বহুবচন। তাহলে পিতা গাই স্যার পিতা কিতাবুনা লিখলে কি স্যার ভুল হবে? আরবরা বানায় নাই এইভাবে, ভুল হবে। রাইট স্যার। তাইলে বহুবচন কত প্রকার? তাইলে 3 দুই প্রকার। প্রকার, না 2 প্রকার। একটা হলো সহি সালামতে যেটা হয়, তাই না? স্যার একটা এক্সেপশনাল। আর একটা হলো এক্সেপশনাল। এটাকে বলে রেগুলার প্লুরাল ইন ইংলিশ, আর এটাকে বলে কি বলবে তাহলে? ইরেগুলার অথবা ব্রোকেন রেগুলার, প্লুরাল। ইরেগুলার। ইরেগুলার অথবা ব্রোকেন প্লুরাল। এটা একটা এডিশনাল ইনফরমেশন। ইজ এভরিবডি, আমি ছাড়া 30 জন আছে, ইজ এভরিবডি ক্লিয়ার অ্যাবাউট ইট? স্যার স্যার ক্লিয়ার স্যার। আগে কুতুবুন ক্লিয়ার বললাম, স্যার। আগে ক্লিয়ার আকলামু স্যার। বললাম স্যার। হ্যাঁ, স্যার এখন কি কোনটা কি হিসাবে হবে এটা আমরা জানি না। এখন তুমি ডিকশনারি গিয়ে সার্চ করো, বিভিন্ন জিনিস লেখো, দেখবা যে এক একটা স্টাইলে হচ্ছে। তবে হ্যাঁ, দেয়ার আর সাম প্যাটার্ন, কিছু প্যাটার্ন এরা ফলো করে, বাট উই ডু নট নো হুইচ প্যাটার্ন কে ফলো করবে। ওকে, হ্যাভিং সেড দিস, আমরা এখন আমাদের কোশ্চেন আবার ফেরত যাই। ওকে, কাম আখান লেখা লি আখুন ওয়াহিদুন। এখন 2 ভাই থাকলে কি বলবো? লি আখানি, আখুন আখা আখানি। শেষ। এখন যদি 3 ভাই থাকে তাহলে কি করবো? আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে। ডিকশনারি আছে সবার কাছে? ইয়া আছে। একটু কাইন্ডলি ডিকশনারিতে গিয়ে দেখেন তো, আখুনের বহুবচন কি? এখন কিছু কিছু এক্সেপশন আছে কিন্তু,
এটা আখুন, আখানে, আখুনা, এর আকল আছে, বাট এটা আবার ভঙ্গুর বহুবচন। এগুলি এক্সেপশন আমাদের মেনে নিতে হবে। আখুনের বহুবচন কি একটু কাইন্ডলি কেউ দেখি। রিপোর্ট করতে পারলাম ইখওয়াতুন, অথবা আরেকটা কি, স্যার আমি ইখওয়ান এখানে বর্গ, সংখ্যা কি ইখওয়ানুল সংখ্যা ইউজ করতে মুসলিম। পারবো? না করবো, আগে আমরা আখুনের বহুবচনটা বের করতেছি। আখুন, ইখওয়াতুন, আরেকটা কি, ইখওয়ান বর্গ তো স্যার। ইখওয়ানুন। স্যার দেখেন, আখুনের দুইটা বহুবচন আছে, এবং এই শব্দগুলি আপনারা কিন্তু শুনে থাকবেন বিভিন্ন লেকচারে, খুতবাতে। স্যার ইখওয়ানুল মুসলিমিন। হ্যাঁ, ইখওয়ানুল মুসলিমিন, রাইট, মুসলিম ভাইরা। ইখওয়াতুন স্যার বানানটা একটু খেয়াল করতে হবে, ইখওয়াতুন আর ইখওয়ানুন, আখুনের বহুবচন। এখন লি আখুন ওয়াহিদুন, এক ভাই, লি আখানে, আপনি এখানে ইচ্ছা করে লিখতে পারবেন ইসনানি, দুই দুই ভাই, লি আখানে ইসনানে। আমি যে বলছি শুধু আখুন লিখলে উত্তর হবে লি আখুন, সিমিলারলি লি আখানে, অল্টারনেটিভ উত্তর লি আখুন ওয়াহিদুন, লি আখানে ইসনানি। এখন যদি তিন ভাই হয় তাহলে কি করব? লি জি আখুন, হ্যাঁ, সালাদ যদি তিন ভাই হয় তাহলে কি করব? সালাদ এখন গণার সালাদ দিতে হবে না স্যার? গণার যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করতে হবে। গণার নিয়মে মনে থাকবে না বলি, যদি একে গুনি, দুইটা গণন, এর হলো যাকে গুনবো তাই না, আর যে সংখ্যাটা দিয়ে গুনবো, এটা হলো মনে করো ভাই, গুনবো এই সংখ্যা দিয়ে। আমি কি এই ফিগারটা বুঝাইতে পারতেছি? আবার বলি, আমি গুনবো এটাকে, এখানে গাছ, মানুষ, গরু, ছাগল, আর কয়টা কয়টা জিনিস আছে এটা আমি এখানে বসাবো। এখন এটা যদি পুরুষ হয়, এই জিনিসটাকে গুনবো, তাহলে এটা কি হবে? হ্যাঁ, শোনা যাচ্ছে না। দুটোই পুরুষ হবে স্যার। না, আমি যেটা গুনবো এটা যদি পুরুষবাচক শব্দ হয়, গণার শব্দটা হবে মহিলাবাচক শব্দ, অল্টারনেটিভ। অল্টারনেটিভ। এটা যদি হয় প্লাস, এটা হবে মাইনাস, এটা যদি হয় মাইনাস, এটা হবে প্লাস। এখন তাইলে আগে সংখ্যাটা গুনবো, আমি ভাই গুনতে চাই, তাইলে এখানে বসাবো কি, মহিলাবাচক শব্দ, সালাসাতুন, আরবাতুন, খামসাতুন, এগুলি বসাবো। আর যদি বোন গুনতে চাই, এখানে বসাবো কি, সালাসা সালাসুন, আরবাউন, খামসুন, এগুলি বসাবো। চিত্তুন। এগুলো প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হলো মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে লিখতে হয়। তাহলে এই পাশে এটা মুদাফ আর এই পাশে এটা মুদাফ ইলাইহি, তাহলে এটা এক পেশওয়ালা শব্দ হবে। তাহলে এখন আমি বলতে চাই লি সালাসাতু ইখওয়ানিন, অথবা লি সালাসু, এখন কি কিসের কথা বলবো? বোনের কথা বলবো তাই না, মেয়েদের কথা বলবো। উক্তি সালাসাতু ইখওয়াতুন, ইখওয়াতিন, ইখওয়াতুন ব্যাস। ইখওয়াত। তাইলে মুদ্রা কথা হইলো যেটা গুনবো ওটার অপোজিট সংখ্যা বসবে। সালাসাতু পুরুষ জিনিস, সালাসু মহিলা জিনিস, এটা জেরওয়ালা হবে, এটা মুদাফ হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাইলে কাম আখান লাকা লি আকুর ওয়াহিদুন। আচ্ছা, আবার আবার প্রথম থেকে আসি এই অংশটা।
কাম আখান লাগা, তোমার কয় ভাই আছে? লি আখুন, আই হ্যাভ এ ব্রাদার। লি আখানে, আমার 2 ভাই আছে। লিয়া খানে লি আকুন ওয়াহিদুন, স্ক্রিনটা করি না। লি আখানে ইসনানে। আমরা কেবল সেট করতে পারলাম। এখন যদি আরো বেশি থাকে, লি সালাসাতু ইখওয়ানিন অথবা সালাসাতু ইখওয়াতিন অথবা লি সালাসু উখতুনের বহুবচন আনবে। এটা বুঝাইতে পারছি? কেউ কেউ উত্তর দেয় না। তাহলে এখানে যে আনসার লিখছিলেন স্যার, সালাসাতুল ইখওয়াতিন, তাই তো ইখওয়াতিন হবে না স্যার, সালাসাতু ইখওয়ানিন। এই যে কি লেখা আছে? সালাসাতু ইখওয়াতিন লেখা আছে, দুটোই স্ত্রীবাচক শব্দ হয়ে গেছে না স্যার? না, এটা মহিলা পুরুষবাচক শব্দ। সালাসু, স্যার উপরেটা স্যার, উপরে সালাসাতু। সালাসাতু পরে ইখওয়াতিন দেওয়া স্যার, এটা দুটোই না, স্ত্রীবাচক হয়ে গেল না? ও আচ্ছা, এই যে আখুন পুরুষ না, পুরুষ। এই কনসিডারেশন আসবে এখানে। স্যার, গোলটা এমনি তো থাকার পুরুষের কারণে মহিলাবাচক শব্দ, আমি এটার কনসিডারেশন নেব। কাকে গুনতেছি? সালাসাতু ইখওয়াতিন আর সালাস ইখওয়াতিন স্যার, এখানে ইখওয়ানিনও তো আছে, ইখওয়ানিন ইখওয়ানিনও বলা যাবে। সালাসাতু ইখওয়ানিন বলে দেবে, ঠিক আছে স্যার? এই সূত্রটা যদি আমি মনে রাখি তাইলে হবে। গুনবো যেটা, ওটা যদি পুরুষবাচক জিনিস হয়, মহিলাবাচক গণার শব্দটা কাজে লাগাবো। এই এই যে মহিলাবাচক গণার শব্দ, উল্টাপাল্টা আগাই। ওকে স্যার একটু আবার একটু রিপিট করবেন স্যার, ওকে, কাইন্ডলি। বলতেছি গণার বেলায় স্যার 1 এবং 2, 1 এবং 2 গণার নিয়ম একরকম। লি আখুন স্যার অথবা লি আখুন ওয়াহিদুন, বোথ কারেক্ট। স্যার স্যার লি ইখওয়ানে অথবা লি আখানে অথবা লি আখানে ইসনানে। স্যার শেষ। এখন যদি আমি 3-এর অধিক সংখ্যক গুনতে চাই, তাহলে যাকে গুনবো তাকে পরে ফেলবো, আর যেই সংখ্যাটা দিয়ে গুনবো তাকে আগে ফেলবো। মোদাফেলে এই সম্পর্ক হবে। এত কথা না বুঝে জিনিসটা কি লিখছি সেটা বুঝি, তাহলে ক্লিয়ার হবে। রাইট স্যার। গুনতেছি কি পুরুষবাচক শব্দ, তাই না? পুরুষবাচক জিনিস গুনতেছি না? স্যার তাইলে এই শব্দটা ব্যবহার করব গণার 1-2-এর, ওটা মহিলাবাচক শব্দ হবে। নাম্বার 1, পুরুষবাচক শব্দের বহুবচন ব্যবহার করতে হবে। নাম্বার 2, নাম্বার 3, মুদাফ ইলাইহি হিসেবে লিখতে হবে। যে কারণে সালাসাতুন ছিল, কিন্তু স্যার হয়ে গেছে সালাসাতু। এই ইনফরমেশন নিয়ে আমরা একটু আগাই, নতুবা আমরা পিছনে পড়ে যাব। আচ্ছা, কাম উক্তান লাকা, তাহলে এটাও আবার হইলো কাম ইবনান লাকা, ছেলে। লি ইবনুন ওয়াহিদুন, লি ইবনানি ইসনানে, লি সালাসাতু আবনাইন। এই আবনাইন কেন আসছে? স্যার এটাও তো আকল হিসেবে নেওয়া যেত না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার এটা বহুবাচক বলা যেত। আকল আছে অফ, স্যার। বহুবচন অফ ইবনু, বহুবচন অফ ইবনু না। আকল গায়রে আকলের হিসাব যে বহুবচন হয়, সের মধ্যে কিছু ব্যতিক্রম আছে। দিস ইজ ওয়ান অফ দি ব্যতিক্রম। বিনতুন, বানাতুন। ওকে, নেক্সট কোশ্চেন, এটাতে আসি। কাম তিফলান লাকা, হোয়াট ইজ দি কোশ্চেন?
অর্থ কি? তিফলান সন্তান। আপনার কয়টা ছেলে মেয়ে আছে, তাই না? তাহলে লি খামসাতু আতফালিন। হাল্লাকা আতফালুন, তোমার কি সন্তানাদি আছে? নাম নাম লি আতফালুন। মান হুয়া, এগুলি কোনো সমস্যা আছে এগুলি আন্ডারস্ট্যান্ডিং এ? উনি কে, মানে ইনি কে? মান হুয়া, সে কে? স্যার হুয়া তালিবুন তাবিবুন মুহাদ্দিসুন মুদাররিসুন এন্ড অল। মাজা ইয়ামালু আখুকা, অর্থ কি? ভাই কি করেন? মাজা ইয়ামালু আখুকা অর্থ কি? ভাই কি কাজ করে? তোমার ভাই ভাই কি কি কাজ? কি করে, তাই না? স্যার তাহলে মাজা ইয়ামালু আখুকা, তোমার ভাই কি করে? হুয়া ইয়াদরুসু, হুয়া ইয়ামালু পড়াশোনা করে। হুয়া ইয়ামালু তাবিবান, একজন ডাক্তার হিসেবে কাজ করে। সে একজন ডাক্তার হিসেবে কাজ করে। আইনা সাআদুন, সাআদ কোথায়? সাআদু এই ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দা। তাহলে সাআদুন ইয়াতাওয়াদ এখানে করতেছে। আচ্ছা, এখানে যদি বলতাম আইনা সাঈদাতু, তাহলে কি করতাম? সাআদু ফিল হাম্মামি তাতাওয়াদ্দা। তাতাওয়াদ্দাউ। তাহলে ইয়াতাওয়াদ্দাউ দিয়া আমরা 6টা বানাইতে পারি, মনে আছে সবাই? স্যার ওকে, হুয়া ইয়াতাওয়াদ্দাউ, তারপর আনা, আতাতাউ আতাওয়াদ্দা, অর্থ কি? আমি আমি উজু অজু করি। করি। আনা আতাওয়াদ্দাউ, নানু নাতাওয়াদ্দা নাতাওয়াদ্দাউ, আনতা, সে অজু করে। আনতা, সে অজু আমরা আমরা উজু করি। তাতাওয়াদ্দাউ, আনতি, তাতাওয়াদ্দাউ। গাইরা হুয়া ইয়াতাওয়াদ্দাউ। ওকে, আচ্ছা, তারপরে আইনাল মেতাফু হাজা হুয়াল ইয়া ওয়ালিদি। ওকে, এটা আমাদের হয়তো ইয়েতে ইন্ট্রোডিউস ইউরসেলফে কাজে লাগবে না। হ্যাঁ, হাউএভার আমার কথা হলো, যখন কিছুই জানি না তখন আরবি যা জানি তখন বলতে থাকবো, ফিল আপ দি গ্যাপসের মতো। ওকে, ওখানে 40 মার্ক, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে। পারাবো কিভাবে রে? ওকে, দেখিস পাতো দিস। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন। আমি মোবাইলটা হাতে নেই তো। আচ্ছা, আমরা আনমিউট করে নিজেদের কথা বলবো, হ্যাঁ? ওকে, রাইট স্যার। মান নবিয়ুকা, হোয়াট ইজ দি মিনিং? আমার নবীকে তোমার নবীকে। তাহলে শুরু করবো কি? নবী দিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী, মান মোহাম্মদ নবিয়ুকা, মান নবিয়ুকা, খেয়াল করি প্রশ্নটা। মান নবিয়ুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নের অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম। কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? 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 ওকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তাহলে এখানে হুয়া নবী, হুয়া হু নবী, হুয়া নবী। অর্থ কি এটা? তিনি নবী। তিনি আমাদের এটা নবী। আমাদের নবী। মান ফাতেমাতু, তাহলে এই যে প্রশ্নগুলি দিয়ে আমরা পরিচয় জানতে চাচ্ছি। মান ওয়ালিদুর রাসূলি, এটার অর্থ কি? এই কটুকুর অর্থ আমার রাসূল কে? তার না, পিতা কে ছিলেন? রাসূলের পিতাকে। পিতা কে ছিলেন? ওয়ালিদুর রাসূলি, রাসূলের পিতাকে। পিতার নাম হ্যাঁ, মান ওয়ালিদাতুর রাসূলি, রাসূলের মাতা কেটা? মান ইবনুর রাসূলি, রসুলের ছেলে। ছেলে। সন্তানকে। সন্তানকে। মান দিয়ে এক বচনও বোঝায়, বহু বচন, কারাও বোঝায়, কেও বোঝায়। ওকে, মা আসমা উ আবনা ইর রসুলি, এই কথার অর্থ কি? আমি শুনি না। শোনা যায় না? না, রাসূলুল্লাহের মান আসমাউ, মা আসমা উ আবনা ইর রসুলি, এই রাসূলের ছেলেদের নাম। রাসূলের ছেলেদের নাম কি?
মা আসমাউ, ইসমুলের বহুবচন। একটু ডিকশনারিতে গিয়ে দেখি ইসমুলের বহুবচন কি আসমাউ কিনা। আসমাউ, ওকে, আসমাউন। ওকে, একটু আগাই, এগুলি একই ধরনের কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ প্লিজ। স্যার এর এর আগের যে সেন্টেন্সটা ছিল স্যার, মানি। ওকে, এটার কারণ হইলো আসলে মানি না, এটা ছিল মান। দুইটা দুইটা সুকুন একসাথে হয়ে গেছে। কারেক্ট। এই একটা সুকুনওয়ালা শব্দ, মান এই একটা সুকুনওয়ালা শব্দ, পড়া যাবে না, তাই না? রাইট স্যার। দুই সুকুন একসাথে থাকলে এরকম করে পড়ার জন্য পড়তে হয়। বুঝা গেছে এখন? স্যার একটা বিষয় একটু কোয়ারি ছিল স্যার। স্যার যদি মান এবং ইবনাতু হতো স্যার, সেই ক্ষেত্রে কি ভুল স্যার? আচ্ছা, এই যে ইবনুন এবং ইবনাতুন, এদের যে আলিফটা আছে, এই আলিফটা হল হামজাতুল ওয়াসাল। এটা মাত্র শব্দের শুরুতে থাকলে, যদি মান না থাকতো তাহলে আলিফটা উচ্চারণ হইতো। ওকে, এটা বাদ। তাহলে আমরা পড়তে হইতো ইবনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগ্রিড? এগ্রিড স্যার। ওকে, তাহলে আমরা মান মান দিয়ে আর আসি না। ওকে, এইখানে আসি একটু। আইনা তাসকুনু শুরু হবে কি দিয়া? আসকুনু ফি বাইতিকুম। আচ্ছা, আমাদের যে সিলেবাস খেয়াল করেন 2, 4, 6 এবং 8, ওর মধ্যে কোনো ভার আপনি না পড়ে পরীক্ষা কমপ্লিট আনসার করতে পারবেন না। যতগুলি ভার্ব আছে প্রত্যেকটা পরীক্ষা থাকবে। তো তাহলে ওই কোশ্চেনের আনসার করা সোজা। ভার্বগুলি দেখে আমি বেসিক মিনিংটা জেনে নেই। কয়টা ভার্ব আছে? 8, 10টা, 12টা ভার্ব। ওকে, হাল তাসকুনু ফি বাইতিন, হাল দিয়ে প্রশ্ন করা হয়েছে। তুমি কি হয় বাড়িতে বসবাস করো? হয় হবে নাম অথবা হইল লা, নাম আল্লাহ। অথবা লা। আচ্ছা, যদি নাম দিয়ে প্রশ্ন করে তাহলে কি উত্তর দিবে? নাম আসকুনু ফি বাইতি। আচ্ছা। নাম আর যদি লা দিয়ে প্রশ্ন উত্তর দেয় তাহলে কি হবে? লা আসকুনু ফি অন্য শাক্কাতি। অন্যখানে, বাইতে না। ওকে, ফি মসজিদি। হ্যাঁ, এটার অর্থ কি? মা রকমুকো, মা রকমু শাক্কাতিকা, তোমার অ্যাপার্টমেন্ট নাম্বার। হ্যাঁ, মা রকমু সাক্ষাৎিক অর্থ কি? অ্যাপার্টমেন্ট নাম্বার কত? তোমার অ্যাপার্টমেন্ট নাম্বার কত? ওকে, আচ্ছা, এই যে নাম্বার। জহিরুল, জহিরুল আপাতত মিউট থাকবে, নো রিপ্লাই। ওকে, আমি জহিরুলকে মিউট করে দিলাম। বাকিরা, মা রকমু সাক্ষাতিকা অর্থ কি? অ্যাপার্টমেন্টের সংখ্যা। অ্যাপার্টমেন্ট নাম্বার কত? সংখ্যা না, আমার অ্যাপার্টমেন্ট নাম্বার কত স্যার? কারেক্ট, অ্যাপার্টমেন্ট। তাইলে রকমু সাক্ষাতিকা, তোমার অ্যাপার্টমেন্ট নাম্বার কত? তাহলে আমাকে এখন কেউ প্রশ্ন করছে, আমি এখন উত্তর দিব কেমনে? ফার্স্টে আগে ইয়েটা আসবে স্যার, রাকমু সাক্ষাতিকা। হ্যাঁ, রাকমু রকমু সাক্ষাতিকা, সাক্ষাতিকা কেন? তারপর সংখ্যাটা আসবে। রকমু রকমু শাক্কাতি সাক্ষাতিকা কেন? খামসুন। আমার রকমু কা হবে না। সাক্ষাতি স্যার, সাক্ষাতি। তা হবে না স্যার, সাক্ষাতি, রাকমু সাক্ষাতি। রকমু সাক্ষাতি, তারপরে সংখ্যা বললাম, শেষ। পরে এখন শাক্কাতি মানে এখন আমার এখানে একটা জিনিস বলি। আমরা অ্যাপার্টমেন্ট। একটু খেয়াল করেন, এটা এই এই সেমিস্টারে না হলে পরের সেমিস্টার লাগবে। আমরা বলছি কামের পরে যে জিনিসটার প্রশ্ন করব 2 জবরওয়ালা হবে, তাই না? তবে ওটা যদি মুদাফ মুদাফিলেই আসে তাইলে আর ওই 2 জবরের ফর্মুলা থাকবে না। কাম রাকমু সাক্ষাতি, তোমার সাক্ষাতের নাম্বার। যাই হোক, আপাতত আমরা মা রাকমু সাক্ষাতিকা এটাই ফলো করি। নেক্সট, কাম রাকমান লিখ, ওকে, দরকার নাই। আইনা মাকতাবুকা, আইনা, আইনা মানে কি?
কোথায়? 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 তাহলে এখন উত্তর দিব কিভাবে? আইনা মাকতাবুকা, মাকতাব অর্থ কি? মাকতাব মানে হলো স্যার লাইব্রেরি। হচ্ছে লাইব্রেরি। নো, লাইব্রেরি। চেক করি। মাকতাব মানে কলেজ, স্কুল। লাইব্রেরি। স্কুল, স্কুল কলেজ। নো, চেক করি। ল্যাবরেটরি স্যার, ল্যাবরেটরি। নো, মাকতাবুতা, পাঠশালা। অফিস, অফিস, অফিস। পাঠশালা। না না, অফিস। মাকতাব, সরি স্যার, অফিস। আর মাকতাবাতুন, অফিস মাকতাবাতুন সমূহ। হলো লাইব্রেরি। তাহলে খেয়াল করতে হবে, মাকতাবুন হলো অফিস, আর এখানে গোলতা লাগিয়ে দিলে লাইব্রেরি। মনে রাখবে এই দুইটার অর্থ পার্থক্য। হ্যাঁ। আইনা মাকতাবুকা, তাহলে উত্তর কি দিয়ে কি করব? আমাকে জিজ্ঞাসা করতে, কেউ জিজ্ঞাসা করছে আইনা মাকতাবুকা, উত্তর শুরু করি। মাকতাবুকা ফি এই মাকতাবুকা কেন হবে? না, মাকতাব, মাকতাবি, মাকতাবি মাকতাবি। মাকতাবি, মাকতাবি, এরপরে যেখানে সেই জায়গাটা আমি নাম বলে দেবো। ওকে, মা, এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ মাজা তুরিদু? কি? মাজা তুরিদু অর্থ কি? উরিদু মানে আমি চাই, উরিদু মানে সে তুমি চাই, সে চাই, কি চায়, তুমি কি সে কি চাও? চায়, কি চাও? সে কি চায়, তুমি কি চাও? তুমি কি মাজা চাও? তুরিদু, তুমি কি চাও? ওকে, কি চাই বলি? এনিথিং। উরিদু কিতাবান, উরিদু কিতাব, উরিদু কালামুন, কালামান। তারপরে উরিদু সামাকান, উরিদু উরিদু ফি সাক্ষাতান সাক্ষাতি, মিন ফাদলিক। সে সাক্ষাৎ চায়। উরিদু সাক্ষাতি মিন ফাদলিকা, ওকে, অনুগ্রহ করে বা হ্যাঁ, উরিদু সাক্ষাতান মিন ফাদলিক। ওকে, এটা আমরা আগে পড়ছি। মাজা ইয়ামালু আবুকা হুয়া মুআল্লিমান, কাম গুরফাতান ফি শাক্কাতি। তোমার কয়টা কয়টা কয়টি রুম আছে? অ্যাপার্টমেন্টে কয়টা কয়টি রুম কক্ষ আছে? আছে? আমার অ্যাপার্টমেন্টে কয়টি রুম আছে স্যার? ফি আইয়ি দাউরিন শাক্কাতু। তোমার অ্যাপার্টমেন্টে কত তলায়? বা এখানে সাক্ষাৎ, সাক্ষাতু তোমার অ্যাপার্টমেন্ট নাই তো। ফি আই দাউরি, অ্যাপার্টমেন্টটি কত তলায়? অ্যাপার্টমেন্টে কত? অ্যাপার্টমেন্টটি, হ্যাঁ। ওকে, ফি আই দাউরি সাক্ষাত। এটা আইয়া খিদমা মানে কি? আমি কি তোমার কি সাহায্য খেদমত করতে করতে পারি? পারি, কি সাহায্য করতে পারি? সেবা করতে পারি, সেবা করতে পারি। আজা এবার তুরিদু গুরফাতি নাওমি অর্থ কি? মাযা তুরিদু লিগুরফাতি না, তুমি ঘুমানোর রুমের জন্য কি চাও? কি চাও? হাল তুরিদু শাইয়ান আখার? তুরিদু শাইয়ান, ভুলে গেছি স্যার। আখার হলো অন্য কিছু। তুমি কি চাও? তুমি অন্য কোনো কিছু কি চাও? মানে আরো কিছু চাও, এটা স্যার? আরো কিছু কি চাও? রাইট। স্যার সেই আখার, মা তা তাস্তাইকিজু, তুমি কখন জাগ্রত হও? কখন জাগো? মা তা তাস্তাইকিজু ইয়াউমাল উতলাতি, ছুটির দিনে। তুমি ছুটির দিনে ছুটির কখন দিনে তুমি জাগো? কখন জাগো? আকুলুল ফাতুরা, মাযা তাকুলু, মাতা, মাতা, মাতা তাকুলুল ফাতুরা, কখন তুমি সকালে নাস্তা করো? কখন, তাই না? তাহলে আকুলুল ফাতুরা একটা গরিব টাইম বলে দিতে হবে। শাতা সাদিসাতা, সাআতা সাদিসাতা, তাহলে এই গরিব টাইমটা প্রথমে সাআতা, এরপরে ওয়াহিদান কিংবা সানিয়াতা, সালাসাতা, রাবিয়াতা, খামিসাতা, এগুলি বলে দিয়ে সবাহান অথবা মাসান বলে দিলেই হবে। মানে কি যে আমাদের ঘড়ির টাইমের আগে কি সাআতের সাদিসা বলতে কি? গরিব টাইম হলো সাআতা, এরপরে ওই যে টাইমগুলি আছে। আবার দেখা গেলো স্যার, দেখা গেলো যে ফজরের ওয়াক্তে স্যার আবার নাস্তা করবে, এটা তো বলা যাবে না। না, টাইমটা রিয়েলিস্টিক হতে হবে। 5টা 6টা 7টা এই দিকে আসতে হবে। রাইট স্যার। স্যার তাকুলু অর্থ কি স্যার? হ্যাঁ, তাকুলু স্যার, মাজা তাকুলু, মাতা, মাতা তাকুলু,
তুমি খাই না না, তুমি খাই মাতা মাতা হলো কখন। স্যার তাকুল হচ্ছে তুমি করা বা breakfast এটা করো। মাতা হলো কখন খেয়াল করতে হবে, আর মাজা হইলো কি। কি মাজা ওকে, কি মা কি হ্যাঁ। মাতা তাজহাবু ইলাল জামিয়াতি অর্থ কি? কখন তুমি যাও কখন, যা কারেক্ট। মাজা কখন তা'মালু তুমি ফিল যাও মাসাই। ফিল মাসাই। মাসাই এই না শব্দটা মানে আমরা হয়তো বুঝি নাই। সন্ধ্যায় তুমি কি করো? কি কাজ করো আইনা তুসাল্লিল ফাজরা। কোথায় তুমি ফজরের নামাজ পড়ো হাল তানামু বাদাস সালাতি। তুমি মানে কি তুমি নামাজ ফজর ভাইয়া নামাজ নামাজের পড়ে পরে সালাতের পরে কি করো? না। নামাজের হাল পরে কি তুমি ঘুমাও? ঘুমাও, হ্যাঁ, নামাজের পর মাজা তুমি ঘুমাও। তাফআলু বাদাস সালাতি। নামাজের পর তুমি কি করো? কি করো? বাদাস সালাতি। মাজা তাফআলু ফিস সাবাহি। আ- নামাজের সকালে পর কি করো? না, সকালবেলা সকালে নামাজ। তুমি উঠে সাবাই তুমি কি সাবা। করো সকালে তুমি কি করো? তখন মাজা সকাল সকালে তুমি তাফআলু কি ফিস করো? সাবাহি। মাতা তাযহাবু সালাতে ইলাল মাদ্রাসাতি। কখন মাঝে তুমি তাজহাবু। মাদ্রাসায় যাও? মাদ্রাসায় তুমি কিভাবে যাও কিভাবে না, এই যে কখন কখন মাতা? কখন হ্যাঁ হ্যাঁ কখন কিভাবে যদি বলতো তাহলে কি বলতো এখানে? হুম। যে কিভাবে যাও। তুমি মাজা না স্যার? আবু নো, কাইফা। কাইফা কাইফা। সঠিক স্যার, কাইফা। কাইফা, ওকে। হাল তাযহাবু সাইয়ারাতি। আযহাবু সাইয়ারাতি অর্থ কি? গাড়ি গাড়ি তাবিয়া। গাড়িতে তুমি কি হাল বাস তাযহাবু গাড়িতে করে যাও গাড়িতে করে যাও, তাহলে হবে নিশ্চয়ই না অথবা লা। লা। মাজা যে সাতাফআলিনা ইয়া ফাতিমাতু। অর্থ কি? মাজা ফাতে সাতাফআলিনা ইয়া ফাতিমাতু। ফাতেমা ফাতেমা তুমি তুমি কি কি করবে? করবে মানে ভবিষ্যতের এ জন্য ফাতেমা, ও ফাতেমা তুমি কি করবে? ওকে। হুম। মান ইয়াস্তাইকিযু ইনদাল ফাজরি অর্থ কি? তুমি রাস্তায় কিছু ফজরের নামাজের সময় ইন্না মানে সে হচ্ছে আগে ওদের ফজরের নামাজ আগে করে। মান ফজর ইয়াস নামাজের পরে কি করো? নো, কিছু ঘুম কোথায়? থেকে উঠে ফজরের নামাজ আগে ঘুম থেকে উঠে তার ফজরে কে, এটা খেয়াল কে করতে হবে। কে কে ঘুম কোন থেকে সময় ঘুম থেকে উঠে? এটা খেয়াল করতে পারো নাই কেন? কে তাহলে ফজরে ঘুম কে থেকে উঠে? ফজরের পরে ঘুম থেকে ওঠে? হ্যাঁ, ইনদাল ফাজরি। ইনদাল ফাজরি বলতে আসলে ফজরের সময়। স্যার ফজরের আগে মান আগে ইয়াগসিলুল ফজরের সময়। মালাবি, মান ইয়াগসিলুল মালাবিসা। কে কাপড় চোপড় ধোলাই কে করে কাপড় চোপড় ধুলাই করে ওকে, এটা বাদ দেই। মা তাহাজ, এটা বাদ দে। ইলা আইনা তাজহাবু, এই এই কথাটা যেন বুঝি। দেখেন, যদি আইনা তাজহাবু অর্থ কি? তুমি কোথায় যাও। তুমি কোথায় কোথায় যাও যাচ্ছ আর ইলা কোথায় আইনা যাও? হ্যাঁ, ইলা আইনা তাজহাবু অর্থ কি? কোন দিকে যাও কোন তুমি কোন দিকে। দিকে যাও? সুতরাং এই দুইটা জিনিস আমরা যেন খেয়াল করি। ইলা আইনা তাজহাবু, ইলা অর্থ দিকে। আর হলো আইনা তাজহাবু। ওকে, নেক্সট। আলহামদুলিল্লাহ, আমি তো দেখতেছি কম্প্রিহেনশন ভালো। ওকে, নেক্সট। কাম ওয়াজিবাতান তাকুলু ফিল ইয়াউমি। কয় কাম বেলা মানে কি খাও দিনে জীবাতান কয় তাকুলু ফিল ইয়াউম, মানে দিনে কয় বেলা খাও? কারেক্ট। তুমি দিনে কয় বেলা খাও? কাম ওয়াজিবাতান তাকুলু ফিল ইয়াউমি। ওকে, নেক্সট। নেক্সট হলো মাজা তাকুলু ফিল ফাতুরি। সকালবেলা মাজা সকালবেলা তুমি কি খাও কি খাও, কারেক্ট। মাতা তাকুলুল ফাতুরা। সকালের খাবার তুমি কখন খাও কখন, কখন তুমি সকালের খাবার খাও। মাজা তাকুলু ফিল গাদাই, দুপুরে কি খাও। মাতা খাও। কখন খাও। মাজা ইশাস, রাতে কি খাও। মাথা হলো কখন খাও। মা অজনুকা, উত্তর কেমন হবে? ওজন কত মা তোমার ওজন নৌকা। কত তোমার ওজন কত? ওজন কত ওকে, মা
ওকে, মাজা তাতলুবু মিনাত তোয়ামি। আজা তো তাতলুবু মিনাত তো আমি তোয়ামি। বানানো যেটা ভুলে গেছি স্যার। খেয়াল করার চেষ্টা করি। মাতআম তাম খাবার দাবার, মাজা তোয়াম হইলো খাবার। তাতলুবু মাজা তাতলুবু মিনাত তোয়ামি, তাহলে উত্তর কি হবে? তোয়ামি। কি হবে? ভাই মাজা তাতলুবু মিনাত তোয়ামি। তা তুমি কিভাবে সামারা খাবার না, কিভাবে কই? তলব করা, চাওয়া। মিনাত তোয়ামি খাবার থেকে তুমি কি চাও, কি কি চাও? খাবারের জন্য কি কি চাও এরকম কিছু স্যার? হ্যাঁ, খাবার থেকে মেনলি। তবে ইউ আর ভেরি কারেক্ট, খাবারের জন্য মেনু, তুমি কি? খাবার মেনু থেকে তুমি কি চাও? একটা খাবারের মেনু দিছে, রাইট? তারপর যে মাজা তাতলুবু মিনাত তোয়ামি, আতলুবু বা'দা সামাকি ফিশ স্যার, ওয়াল এখানে হাদিস। তাতলুবু আর তোয়ামির মধ্যে ইয়ে, না, তাতলুবু তাতলুবু মানে তলব স্যার করা। মেনু না না, তাতলুবু হলো তলব করা, চাওয়া। তলব করা, চাওয়া। চাওয়া। আচ্ছা, তোয়াম হলো খাবার। তোয়ামি হলো স্যার মেনু, খাবারের মেনু। কারেক্ট, খাবার, খাবার দাবার। স্যার তোয়াম হলো খাবার। তাতলুবু মানে তুমি কি চাও? তুমি কি চাওয়া, তলব করো, তুমি তাতলুবু কি চাও? চাওয়া, তোমার কারেক্ট। কি চাওয়া? বাংলাটা একটু দেখো। তলব করা, তলব করা মানে কি? অর্ডার করা, চাওয়া। মাজা তুফাদ্দিলু মিনাশ শারাবি, অর্থ কি? তা তুমি কি আহ, পান করবে? তুমি কি, পানীয় জাতীয় থেকে তুমি কি পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করো, প্রেফার করো। ফাদ্দালা ইউফাদ্দিলু, প্রেফার করা। মাজা তুফাদ্দিলু আনতা, ওকে। আইনাল গাদাউ, হোয়াট ইজ গাদা? গাদা মানে দুপুর। রাতের খাবার। রাতের দুপুরের খাবার, খাবারটা। আশা। দুপুরে খাবার। ওকে। ও, হাল দুপুরের খাবার। তাশরা, অর্থ কি? হাল তুমি কি চা পছন্দ করো? না, পছন্দ না, পান করো। শাহী। হাল তুমি কি চা তাশরাবু চা, তুমি কি তুমি চা কি পান করো? চা পান করবে? এখানে আসলে প্রশ্ন হলো চা পান করবে। করবে স্যার, হাল, হ্যাঁ করবে স্যার, হাল। মাজা তুফাদ্দিলু মিনাল ফাকিহাতু, ফলমূল। তুমি ফলমূল কি থেকে তুমি কি ফল প্রেফার করো? চাও? prefer করো? হাল তুফাদ্দিলু শাহ আমিল কাহওয়াতা, তুমি কি চা অথবা কফি কফি চাও? না, তুমি কি চা চা প্রেফার করো নাকি কফি? নাকি কফি? পছন্দ করো? আনা উফাদ্দিলুল কাহওয়াতা। হাল তুসাল্লি, হাল তুসাল্লি আনতা ফিল মসজিদি, তুমি কি মসজিদে নামাজ পড়ো? তুমি মসজিদে নামাজ পড়ো? আইনা তুসাল্লিল জুমুআতা। তুমি জুমার জুমার নামাজ নামাজ কোথায় কোথায় পড়ো? পড়ো? হুম। এখন আমি জানি কয়েকজন উত্তর দিচ্ছে, বাকিদের অবস্থা কি? বাকিরা বুঝতেছি তো ইনশাল্লাহ? স্যার তা বুঝতেছি বুঝতে স্যার, পারছি স্যার। চেষ্টা করছি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করতেছি স্যার, ইনশাল্লাহ। আইনা তুসাল্লিল সালাওয়াত, সালাওয়াতি খামসা। তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ো? তুমি 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বা? আসর তো নামাজ কোথায় পড়ো? লিমাজা তুসাল্লিল ফাজরা ফিল বাইতি, কেন তুমি লিমাজা, ফজরের নামাজ বাড়িতে পড়ো? তুমি কেন ফজরের নামাজ কেন বাসায় তুমি পড়ো? নামাজ ফজরের নামাজ ফজর বাড়িতে নামাজ পড়ো। বাড়িতে পড়ো? লিমাজা যেন আমরা ধরি, কেন? লিমাজা হইলো কেন। এই কেন? লিমাজার উত্তর, হ্যাঁ, লিমাজার উত্তর দিতে গেলে আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয়। এই শব্দটা আমরা ক্লাসে আলোচনা করি নাই, এখন বলে রাখি। লিয়ান্না, এই জন্য যে। উসাল্লিল ফাজরা ফিল বাইতি স্যার লিয়ান্নানি, এই জন্য যে আমি লা আসমাউল লা আযান। আসমাউ আযান, আমি আযান শুনতে পাই না। আচ্ছা, ই আন্না তাহলে মানে কেন না স্যার? কেন না? লিয়ান্না মানে হলো কেন এই না? জন্য, এই জন্য যে, লিয়ান্না। আচ্ছা, তাহলে লিমাজা ইউসাল্লি যদি বলি, লিমাজা ইউসাল্লিল ফাজরা ফিল বাইতি, সে বাড়িতে কেন নামাজ পড়ে? তাহলে ইউসাল্লিল ফাজরা, লিমাজা ইউসাল্লিল ফাজরা ফিল, তাহলে ইউসাল্লিল ফাজরা ফিল বাইতে, এখানে কি লিখবো? আমি আবার বলি, এখানে বলছে ই আন্না, লিমাজা ই আন্না। তুসাল্লি, না, লিমাজা তুসাল্লিল ফাজরা ফিল বাইতে, তুমি কেন ফজরের নামাজ বাড়িতে পড়ো? উসাল্লিল ফাজরা ফিল আমি বাইতে, যদি আজান আমি শুনি না স্যার, আজান শুনতে পাই না। আমি আজান লিয়ান্নানি, শুনতে পাই না।
লিয়ান্নানি, আমি এখানে আসছি লিয়ান্নানি লা আসমাল আজানা। এখন আমি যদি বলতে চাই লিমাজা ইউসাল্লি, সে কেন, সে ফাজদা ফিল বাইতে, তাহলে এখানে বলবো ইউসাল্লি ফাজদা ফিল বাইতে, এইখানে কি বলবো? এটা কি উসল্লির জায়গাতে কি বলবো স্যার? এটা কি বললেন স্যার? একটা আবার একটু রিপিট করেন উত্তরে প্লিজ বলবো ইউসাল্লি, সে। স্যার। আমাকে প্রশ্ন করতেছে সে কেন ফজরের নামাজ বাড়িতে পড়ে, তাই আমি বলবো সে ফজরের নামাজ বাড়িতে পড়ে। এই জায়গাটাতে কি বলবো? ইউ আন্না লিয়ান্নাহু, নাহু। এই লিয়ান্নাহু। জন্য, হ্যাঁ এই জন্য যে সে, নি হচ্ছে কি আমি। লিয়ান্নানি এই জন্য যে আমি, আর লিয়ান্নাহু এই জন্য যে সে। লা, স্যার এখানে কি হবে? তাসমাউল আসমাউ। ইয়াসমাউ। তাসমা ইয়াসমাউ, correct, লা ইয়াসমাউ, ইয়াসমাউ সে আযান। শুনে না। হুম, ইয়াসমাউ কারণ লা আলহামদুলিল্লাহ কম্প্রিহেনশন খারাপ হয় নাই, এলিমেন্টারি হিসাবে সাকসেস ইজ গুড। মাজা তাফআলু, মাজা তা'মালু বাদা সালাতিল ফাজরি, মাজা তাকরাউল কোরআন, এগুলি আমরা একটু একটু ফাস্ট ফরওয়ার্ড করি, তাহলে একটু বইতে যাব। আইনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম কোথায়? ওকে। হাল আনতা মারিদ, তুমি কি অসুস্থ? লিমাজা তাযহাবু ইলাল মসজিদিল হারাম, কেন সে মসজিদে? আমি তুমি মসজিদ হারামে কেন যাবে? লিমাজা কেন, তাযহাবু তুমি যাবে, ইলাল মসজিদিল হারাম, আযহাবু ইলাল মসজিদিল হারাম লি উসাল্লিয়া, টু অফার প্রেয়ার জুমুআতা। হাল লাদাইকা মুনাব্বিহুন, তো কি পাশে মোনাবি মানে অ্যালার্ম ঘড়ি। তোমার কাছে, রাইট। আইনা তাদরুসু, তুমি কোথায় পড়াশোনা করো? ফি আইয়ি কুল্লিয়াতিন তাদরুসু, তুমি কোন কোন কলেজে কলেজে? পড়াশোনা করো? আচ্ছা। এখন ওই যে আমরা একটা কোশ্চেন দেই না, আসলে এটা এইভাবে আগামীকালকে আগাবো, এটা দেওয়া থাকবে আদরুসু ফি কুল্লিয়াতিন তিব্বি, তাহলে অ্যানসার দেওয়া আমাকে, হবে। তাহলে আমাকে এটা বানাইতে হবে, ফি আইয়ি কুল্লিয়াতিন তাদরুসু। ওকে, তাবদাউ, এখন এখানটা তাবদাউল ইক্তিবারাতি, ইক্তিবারাতু ফি শাহরি রমাদানা, পরীক্ষা রমজান মাসে শুরু হবে, এটা এটা লেখা আছে, কোশ্চেন বানাই। পরীক্ষা কখন শুরু হবে? তাইলে এইখানে এটা দেওয়া আছে তাবদাউল ইক্তিবারাতু ফি শাহরি রমাদানা শাবানা, তাহলে আমাকে, আমি এখন বলতেছি একজনকে যে পরীক্ষা শাবান মাসে শুরু হবে, তাহলে সে আমারে কি জিজ্ঞেস করছে? পরীক্ষা কখন শুরু হবে? পরীক্ষা কখন শুরু হবে, তাহলে কখন, মাতা তাবদাউল ইক্তিবারাতু। তাহলে গিভেন দি কোশ্চেন, উত্তরটা সেট করতে হলে কিন্তু আমাদের উল্টা দিকে থেকে আগাইতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা উল্টা দিকে থেকে আগায় বাকিটা যাই। ইয়ান তাহু, আচ্ছা ওটা বুঝে, ওটা 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 লুকায় রাখতে পারলে ভালো হয়। ইয়ান তাহি, ইয়ান তাহিল আমুদ্দিরাসিউ ফি শাহরি রমাদানা, অর্থ কি? ইয়ান্তাহি আমুদ্রাসি। দুইটা শব্দ, একটা হলো ইয়াবদাউ, আর একটা হলো ইয়ান তাহি কিংবা তানতাহি, যাই হোক। পরীক্ষা কখন শেষ হয়? পরীক্ষা শেষ পরীক্ষা হয় কখন শেষ হবে বা শেষ হয়, তাহলে কি এখন উত্তর কি করব? তাহি। না, একই জিজ্ঞেস করছে আমাকে, যে পরীক্ষা কখন শেষ হয়। তাহলে এখন লিখি, তাইলে এটা মাতা, কারেক্ট, শেষ, আর কিছু না। মাতা ইয়ান্তাহি আমুদ্দিরাসিউ, শিক্ষাবর্ষ আমুদ্দিরাসিউ।
এখানে পরীক্ষা মাতা, শুধু মাতা লিখলেই উত্তর কারে। এই আমি দেখছি অনেকেই ওই কেফা লেখে, মাজা লেখে, ইচ্ছা মতো লেখে। এটা কি আমরা একটু খেয়াল করতে পারি? 29 জন। স্যার ওকে, ক্যান উই টেক 10 মিনিটস ব্রেক? রাইট স্যার, দরকার ওকে, আছে স্যার একটু। হ্যাঁ, নাকি উই টেক 10 মিনিটস? আচ্ছা, আমরা আরো আরো 5 মিনিট ক্লাস নিয়ে শেষ করে দিতে পারেন স্যার। না, ঢুকবে না মাথার মধ্যে। আমরা আমরা 9:45 আবার শুরু করবো ইনশাআল্লাহ। ওকে রাইট স্যার। ওকে, আচ্ছা 9:45 স্যার। 9:45 শুরু করবো আবার ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা একটু আবার শুরু করি এবং এবার একটু অন্য দিকের থেকে আসি। এই পাশের অর্থটা কি দেওয়া সেটা বুঝি। আল উতলাতু ইয়াউমাল খামিসি ও ইয়াউমাল জুমুআতি, অর্থ কি? শনিবার এবং শুক্রবারের দিন, ছুটির দিন। হ্যাঁ, ছুটির দিন হলো শনিবার এবং শুক্রবার। বৃহস্পতিবার এবং শুক্রবার। তাহলে প্রশ্ন কি হতে পারে? কখন ছুটির দিন? কখন ছুটির দিন? মাতাল উতলাতু। ওকে, উতলাতু আদরুসু সিত্তা হিসাসিন। তা হিসাসিন ফিল ইয়াউমি, আদরুসু পরে। আমি পড়ি সিত্তা হিসাসিন, 6টা পিরিয়ড পড়ি আমি। ওকে, ফিল ইয়াউমি। তাইলে দিনে 6টা পেয়ার করেন। তাহলে কি হবে? দিনে কতটি ক্লাস করে বা কাম কাম হিসাতাম। আমাকে কেউ জিজ্ঞেস করেছে কয় পিরিয়ড, তাদরুসু তুমি পড়ো ফিল ইয়াউমি। তাই আমি বলছি আদরুসু সিত্তা হিসাসিন ফিল ইয়াউমি। আযহাবু ইলাল মাকতাবাতি আও ইলাল মুক্তাবারি। আমি হয় লাইব্রেরিতে যাব অথবা ল্যাবরেটরিতে যাব। আযহাবু ইলাল মাকতাবাতি আও ইলাল মুক্তাবারি, এটা আমি একজনকে জানাইলাম। কেন জানাইলাম? এটা আপনি বিরতিতে কি করেন সেক্ষেত্রে? বা তাহলে অনেক ভাবে হইতে পারে, মাজা তাফআলু ফিল ইস্তিরাহাতি, এটা হইতে পারে। অথবা ইলা আইনা তাযহাবু, শুধু একটু বললে হয় ইলা আইনা তাযহাবু, হবে না? আচ্ছা, আযহাবু ইলাল মাকতাবাতি আও ইলাল মাকতাবারিতে, আমি হয় লাইব্রেরিতে যাব অথবা ল্যাবরেটরিতে যাব। এখানে যেটা আছে মাজা তাফআলু ফিল ইস্তিরাহাতি, ইস্তিরাহাতি তুমি ব্রেকে কি করবে? ওকে, আমালু ফি শারিকাতিন অথবা আমালু ফিল মুস্তাশফা। কোম্পানিতে কাজ করি অথবা হাসপাতালে কাজ করি। আইনা তামালু, তাই না? কোথায় কাজ- তুমি কোথায় কাজ এই করো? এই একটা জন্য আমাদের কি তরিকাতে আমালু সামানিয়া সাআতিন ফিল ইয়াউমি, এটা হলো আমালু সামানিয়া সাআতিন ফিল ইয়াউমি। তোমরা কয় ঘন্টা কাজ করো? হ্যাঁ, ঘন্টা। তাহলে প্রশ্ন কি হবে? দিনে কয় ঘন্টা? খামসাতা কাম তা'মালু। সাআতান। এই যে এইটা খেয়াল করতে হবে আপনাদেরকে। সাআতান যদি দেওয়া থাকে, ঘন্টা। সাআতান হুম। এটা সিঙ্গুলারটা বের করতে হবে। কাম সাআতান, তারপরে কামে কামে দিয়ে যেটা হয়, সিঙ্গুলারটা বের না করলে আমি উত্তর দিতে পারবো না, তাই না? খামসাতা Okay. এখন নাম উহিব্বু আমালি, ওয়েব আমার, আমি আমার কাজকে পছন্দ ভালো করি, পছন্দ করি। এবং নাম দিয়ে আমি বলছি। হ্যাঁ, তাহলে সে আমারে কি জিজ্ঞেস করছে? তুমি কি তোমার কাজকে ভালো? হাল। হাল, হাল। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটার একটা রিভিশন দিতে পারলাম। খারাপ হয়নি রিভিশনটা। ওকে, এখন সিন্স উই হ্যাভ, আমরা আরো 15-20 মিনিট আছি। আমাদের কিছু জানার আছে কিনা? বইতে যাব। তার বইটা একটা র্যান্ডম ইয়ে দিয়েছে, রান্ডন দিয়েছে। বইতে কোন অংশ, কোন 4টা চ্যাপ্টারে কোন চ্যাপ্টারে আমরা যেতে চাই?
স্যার শেষের থেকে 8 শুরু নম্বর, করলে ভালো হয় স্যার। শেষের থেকে স্যার 8 নম্বর খোলা আছে, আসো। আমাল, আমালই তো লাস্ট কভার করলাম। ওকে, আরেকবার আসি, খেয়াল করেন, খুব সুন্দর। আল ওয়াহাদাতু সামিনাতু, 8th ইউনিট, আল আমালু, দ্য ওয়ার্ক। ওসমান এবং আলীর মধ্যে কথা হচ্ছে। যেটা আমি পড়ে যাই, কিংবা আপনাদের কেউ পড়েন। আহ, কে পড়বে? জহির। আমালু তাবিবান। এবং একটু ট্রান্সলেশন বলতে হবে সাথে সাথে। আমি ডাক্তারি করি বা আমি চিকিৎসক। মাযা তা'মালু আনতা, তুমি কি করো? আমালু মুহাদ্দিসা, আমালু মহান দিশা। আমি ইঞ্জিনিয়ার বা আমি আমি প্রকৌশলী। আমি ওকে, এখন এই যে ডাক্তার আরবি হলো তবিবুন, কেন দুই জবর দিল? ইঞ্জিনিয়ার আরবি হলো মহান দিসুন, কেন দুই জবর দিল? এগুলি আমরা বুঝি, বুঝি। আমালু হলো ভার্ব, আর তবিবান কি? নাউন। অবজেক্টিভ। ভার্বের অবজেক্ট। অবজেক্ট। ভার্বের ভার্বের অবজেক্ট, অবজেক্ট ভার্বের অবজেক্ট সবসময় দুই পেশাদার হয়, দুই পেশ বা দুই এক, জবর হয়। দুই জবর বা এক জবর। যদি এক জবর ওয়ালা সেন্টেন্স ওয়ার্ড হয়, এক জবর হবে। নেক্সট, আইনা তা'মালু, তুমি কোথায় কাজ করো? আমালু ফি শারিকাতি, আমি কোম্পানিতে কাজ করি। আমি একটু কোম্পানিতে কাজ করি। কে কে আমাদেরকে কে পড়ে শোনাচ্ছেন এখন? স্যার আমি সৈনিক বেলাল, ইন্ডেক্স 84 স্যার। বেলাল, ভেরি গুড। ওকে, নেক্সট। আমালু, বুঝলেন? আমালু এখানে, তারপরে আইনা। ওয়াইনা তা'মালু আনতা, তুমি কোথায় কাজ করো? তারপরে আমালু ফি মুস্তাশফা, আমি আমি হসপিটালে হাসপাতালে কাজ কাজ করি। করি। আমি 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 একটা হাসপাতাল। হসপিটালে কাজ করি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। নেক্সট, কাম সাআতা তা'মালু ফি ইয়াওমি, ওকে। কাম সাআতা তা'মালু ফি ইয়াওমি, তুমি দিনে কত ঘন্টা কাজ করো? কারেক্ট। নেক্সট, আমালু সামানিয়া সাআতা ফিল ইয়াওমি, আমালু সামানিয়া, আমি দিনে আমি কাজ করি 8 ঘন্টা, আমি দিনে 8 ঘন্টা কাজ করি। আমালু সামানিয়া সাআতা ফিল ইয়াওমি, তিন, এটারে মুদাফ সাআতি, হিসেবে বানাইতে হবে, তাই না? রাইট ওকে, স্যার। এগ্রিড। নেক্সট, ওয়াকাম সাআতু তা'মালু আনতা, তুমি দিনে অকাম, যেহেতু কাম আছে, সুতরাং এটা জবরওয়ালা। অকাম সাআতান তা'মালু আনতা। ওয়াকাম সাআতান তা'মালু আনতা, হুম, তুমি দিনে ক ঘন্টা কাজ করো? ওকে, নেক্সট। আমালু সাবআ সাআতিন, সাআতিন, আমি দিনে 9 ঘন্টা কাজ করি। 7 ঘন্টা। 7 ঘন্টা। 7 ঘন্টা কাজ করি স্যার। স্যার সাবআ, হ্যাঁ সাবআ সাআতিন। হাল তুহিব্বু আমালাকা, তুমি কি তোমার কাজকে পছন্দ করো? নাম উহিব্বু আমালি, হ্যাঁ আমি আমার কাজকে পছন্দ করি বা আমি আমার জবকে পছন্দ করি। নেক্সট,
ওয়ানা উহিব্বু আমালি আইদান, আমি আমার কাজকে অনেক বেশি পছন্দ করি। আমিও উহিব্বুন, আমিও। এটা আমিও। এটা আই দ আইদা। দ আর আই দান বললে দাল হয়ে যাবে। হ্যাঁ, আই দন, আমিও পছন্দ করি। আইদান। বারাকাল্লাহ, ভেরি গুড বেলাল, ভেরি ওয়েল ডান। ওকে, আমি এখন আরেকজনের কাছ থেকে এটা জানতে চাই। হুয়েস এটা আমাদেরকে পড়ে শোনাবে। এটা কে? এনিবডি? ইনিশিয়েটিভ নিতে পারি, লাভ হবে। কে পড়বে? এই 27 জনের মধ্যে একজনও পড়তে চায় না। জহির বাদে, জহিরুল বাদে আর কে পড়বে? থিংস উইল বি রেকর্ডেড, বলবে যে কেউ পড়তে চায় না। আমিন, ওকে। আবুল কালাম আজাদ, ওকে। জহিরুল, প্লিজ গো হেড, গো হেড। আগাও। স্যার পড়বো স্যার? হ্যাঁ হ্যাঁ, মাজা, এটা সাত তাপ না নাফ স্যার? নাফালু। না আমালু, না আমালু, নুন। মাজা সামানি। সা নামালু বাদা দিরাসাতি, ওকে, পড়াশোনা করে, হোয়াট ইজ দ্য মিনিং? পড়াশোনা করে তুমি কি করবে? না, পড়াশোনা করে না, পড়াশোনার পরে, পড়াশোনার শেষে। শেষে। পড়াশোনা শেষে। আগাও। আনা আদ্রুসু, একটু বড় করে নিস একটু। রুসু আনা আদ্রুসু আদরুসু তিব্বা ফি কুল্লিয়াতি তিব্বি, আমি মেডিসিন কলেজে মেডিসিন পড়ি। কি? আনা আদরুসু তিব্বা ফি কুল্লিয়াতি তিব্বি। ফ্যাকাল্টি অফ মেডিসিন। আমি মেডিসিন অনুষদের মেডিসিন বিষয়ে পড়াশোনা করি। কারেক্ট। ওকে, নেক্সট। আমালু তবিবান ইনশাআল্লাহ, আমি ডাক্তার হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আনা আদ্রুসু সাইদালাতা ফি কুল্লিয়াতি, আমি ফার্মেসি কলেজে, ফি কুল্লিয়াতি সাইদালাতি। আমি ফার্মেসি কলেজে ফার্মেসি বিভাগে লেখাপড়া করি, কলেজে ফার্মেসি বিভাগে লেখাপড়া করি। ওকে, সাআমালু সাআমালু সাইদা সাইদালাতে সাইদালিয়ান, সাইদিলি সাইদালিয়ান, আমালু সাইদালিয়ান। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেক্সট। আমি ফার্মাসিস্ট হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। ভাইকে আসবে না চলে যাবো আমি? না, চলে গেলেও হবে, থাকলেও হবে। নেক্সট।
আন উদ্রুসু উদ্রুসু তাম তামরিদা তামরিদা ফি আদরুসু তামরিদা কুল্লিহি তামরিদা ফি কুল্লিহি তামরিদা 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 কি নার্সিং স্যার নার্সিং এক্স্যাক্টলি আনা আদরুসু তামরিদা ফি কুল্লিয়াতি তামরিদি আমি নার্সিং কলেজে ফ্যাকাল্টি নার্সিং অফ নার্সিং সেবক পড়াশোনা হিসেবে করি পড়াশোনা করি আমালু সামালু মুমার মুমাররিদান মুমাররা মাররিদন নার্স রিদা মাররিদন নার্স নার্স হবো নাকি স্যার? আমি নার্স হিসেবে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আন উদ্রুসু আনা আনা উদ্রুসু উদ্রুসু না না স্যার আদরুসু আদ্রুসু সরি স্যার আনা আদ্রুসু হান্দাসাতা ফি কুল্লিয়াতি হান্দাসাতা ফি কুল্লিয়াতে হান্দাসাতে হান্দাসাতা কুল্লিয়াতি এই বাংলার মধ্যে বলতেছে কে জানে আনা আদরুসুল হান্দাসাতা ফি কুল্লিয়াতিল হান্দাসাতি আনা আদরুসুল হান্দাসাতা ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ি আমি ইঞ্জিনিয়ারিং অনুষদে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব ইনশাআল্লাহ অ্যাবসলিউটলি কারেক্ট নেক্সট হামদিসা এটা আনা আদ্রুসু আদ্রুসু তাইয়ারানা কুল্লিয়াতি কুল্লিয়াতি ফি তাইয়ারা কুল্লিয়াতে তাইয়ারানা তো এরকম এভিয়েশন না স্যার? এভিয়েশন রাইট স্যার আনা আদরুসু তায়ারানা ফি কুল্লিয়াতি তায়ারানি আমি এভিয়েশন এভিয়েশনে এভিয়েটিং তাইয়ারা পড়াশোনা করি ইনশাআল্লাহ আমালু তাইয়ারান আমি শিক্ষা অনুষদে শিক্ষা বিষয়ে পড়াশোনা এডুকেশন বিষয়ে পড়াশোনা করি ভবিষ্যতে একজন শিক্ষক হব ইনশাআল্লাহ না না এখানে আসছি তো আমরা তাইয়ারানা আনা আদরুসু তাইয়ারানা তায়ারানা এভিয়েশন তায়ারানা ফি কুল্লিয়াতি তায়ারানি এভিয়েশন আমি এভিয়েশন কলেজে এভিয়েশন নিয়ে পড়াশোনা করছি। আমি পাইলট হিসেবে ভবিষ্যতে পাইলট হব। আমি পাইলট হিসেবে কাজ করব ইনশাআল্লাহ স্যার। কারেক্ট সামালু তাইয়ারান ওকে নেক্সট আনা উদ্রুসু উদ্রুসু কেন আনা আদ্রুসু 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 তারবিয়াতা ফি তারবিয়াতা ফি কুল্লিয়াতি তারবিয়াত তা'আমালু ইনশাআল্লাহ শিক্ষক হব এডুকেশন ফ্যাকাল্টিতে পড়াশোনা করি আমি শিক্ষক হব ভবিষ্যতে শিক্ষক হব ইনশাআল্লাহ ওকে এবং আমরা যারা আরবি পড়াশোনা করি আমরাও যেন ভবিষ্যতে মানুষকে পড়াইতে পারি এই টার্গেট নিয়ে পড়াশোনা করি স্যার ইনশাআল্লাহ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার প্লিজ মেজর নোট স্যার একটা কোশ্চেন ছিল স্যার সামালু বা আমালু এই শব্দগুলো যখন আমরা ব্যবহার করি স্যার এরপরে ভার্বটা ওই যে ডাবল মানে দুই জবরওয়ালা হয় না স্যার? ভার্ব না ভার্বের অবজেক্ট ভার্বের অবজেক্টিভ কেস স্যার এটা স্যার এই জন্য দুই হয়েছে ভার্বের অবজেক্ট এগুলো তো আমালু তামালু আদরুসু এটাও তো ভার্ব জি স্যার এই যে ভার্বের দুই এটা জবরওয়ালা হইল না? হ্যাঁ এটা দুই জবর হয় নাই কেন আগে আল আছে বলে রাইট স্যার ডেফিনেট ভার্বের অবজেক্ট জবরওয়ালা হবে এবার এক জবর হইতে পারে দুই জবর হইতে পারে স্যার বুঝতে পেরেছি স্যার অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহার হচ্ছে স্যার অবজেক্ট ভার্বের অবজেক্ট জবরওয়ালা হবে এক জবর হবে যদি আল থাকে আর দুই জবর যদি আল না থাকে
আচ্ছা, আমি আজকে এই অনলাইনে পড়ায় যেটা বুঝলাম, আলহামদুলিল্লাহ জিনিসপত্র অনেক অনেক আয়ত্তে আসছে। তবে যারা কথা বলে না তাদের সম্বন্ধে তো আর বলতে পারবো না। আশা করি তারাও এলিমেন্টারি লেভেল হিসাবে তারাও কিছুটা অ্যাচিভ করছে নাকি? রাইট স্যার। ওকে, রাইট স্যার। ইনশাআল্লাহ কালকে আমরা বাকিটা আলাপ করবো ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করি। আপনারা যারা ক্লাসে হাজির ছিলেন প্লিজ রাইট ডাউন ইউর ইন্ডেক্স ইন দি গ্রুপ, যাতে করে পার্সেন্টেজটা দেওয়া যায়। ওকে স্যার, রাইট স্যার। রাইট স্যার। মেক ইউর প্রিপারেশন ফর দি এক্সাম। পরীক্ষা খুব সোজা হবে, স্পিকিং এর জন্য প্রিপারেশন ভালো করে নেই। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। মিন ফাদলি। হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।